মা তারা, যশ মাধব, মহাকাল ভৈরব একই মন্দিরে পূজিত হন। কলকাতার মধ্যেই রয়েছে এমন এক মন্দির, নাম তারা শঙ্করী পীঠ। বেলগাছিয়ার রেল কলোনির কাছেই রয়েছে অদ্ভুত এই মন্দির। সেখানে শাক্ত ও বৈষ্ণব দুই মতেই পুজো হয়। বলা যায় শক্তি ও প্রেমের মেলবন্ধন ঘটেছে এই মন্দিরে। শ্রী শ্রী পরেশচন্দ্র রায় মৌলিক ও তার স্ত্রী অঞ্জলি রায় মৌলিক ছিলেন তন্ত্র সাধক। 1958 সালে তারা এই মন্দির প্রতিষ্ঠা করেন। তারপর থেকে এই মন্দির তন্ত্র সাধনা ও ভক্তি সাধনার পীঠস্থান হয়ে ওঠে। মন্দিরের প্রথম তলায় অধিষ্ঠিত রয়েছেন মা তারা। এখানে দেবীকে একা জাতা, উগ্রতারা, নীল সরস্বতী রূপে পুজো করা হয়। বাকছাল পরিহিতা দেবী, খড়গ, তলোয়ার, করটি, পদ্ম রয়েছে তাঁর 4 হাতে। দেবীর গর্ভগৃহ তৈরি হয় বেনারসের মণিকর্ণিকা ঘাট থেকে নিয়ে আসা জ্বলন্ত কাঠ দিয়ে। পরে নিমতলা মহাশ্মশান থেকে আনা হয়েছিল কাঠ। মন্দিরের দ্বিতীয় তলে রয়েছেন যশ মাধব। তাঁকে বৈষ্ণব মতে পুজো করা হয়। যশ মাধবের ঘরে সকলের ঢোকার অনুমতি নেই। কয়েকজন নির্দিষ্ট পুরোহিত রয়েছেন, তাঁদের বিশেষ নিয়ম মানতে হয়। যশ মাধবের ভোগ রান্নার জন্যও আলাদা রান্নাঘরের ব্যবস্থা রয়েছে, সেখানেও সবই নিরামিষ। মাঘী পূর্ণিমা থেকে ওঙ্কার পঞ্চমী পর্যন্ত বিশেষ পুজোর আয়োজন করা হয় এখানে। মন্দিরের 3 তলায় রয়েছে কাল ভৈরবের মন্দির। কাঠমান্ডুর কাল ভৈরবের মূর্তির আদলেই তৈরি হয় এই মূর্তি। মন্দির চত্বর দেখাশোনা করে ট্রাস্টি বোর্ড। অনেকেই এখানে আসেন। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত খোলা থাকে মন্দির। মাঝে মাঝে কিছুটা সময় বন্ধ রেখে ফের বিকেল 4টা থেকে 8টা পর্যন্ত ভক্তদের জন্য খোলা রাখা হয় এই বিশেষ মন্দির। কলকাতা থেকে সৌম্যদীপ সেনের রিপোর্ট, দ্য ওয়াল।